এটা আল্লাহর ঘোষণা। এরপরে আল্লাহর ঘোষণা সূরা মায়েদার 47 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াইল্লাম ইয়াকুম বিমানজাল্লাহু ফাউলাইকুমুজ জালিমুন, যারা রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে আমার আইনে বিচার করে না তারা জালিম। তাহলে প্রথম বলছে কাফের, যারা আমার আইনে বিচার করে না তারা কাফের। 2 নম্বরে বলেছে যারা আমার আইনে বিচার করে না তারা ফাসিক, যারা আমার আইনে বিচার করে না তারা জালিম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন সিংহাসনে বসবে, এই সিংহাসনে বসে একটা হুঙ্কার ছাড়বে। এই হুঙ্কারের সময় নবীরা বলবে ইয়া নফসি ইয়া নফসি, সমস্ত মাখলুকাত বলবে ইয়া নফসি ইয়া নফসি। হুঙ্কারটা কি বলে ছাড়বে? হাদিসের মধ্যে আছে হুঙ্কারটা এই বলে ছাড়বে যে ওই সমস্ত রাজা বাদশারা কোথায় যারা দুনিয়া ক্ষণিক সময় পায় কেউ রব দাবি করেছো ডাইরেক্ট আর কেউ ইনডাইরেক্ট রব দাবি করেছো, ওই সমস্ত রাজা বাদশারা কোথায়? এই কথাটা কি স্বাভাবিক বলবেন? এত হুঙ্কার হবে, মাটি থরথর করে কাঁপা শুরু হবে। এরপরে নবীরা পর্যন্ত ভাগতে থাকবে ইয়া নফসি বলে। এখন ডাইরেক্ট খোদাকে, যেমন ফেরাউন ডাইরেক্ট খোদা দাবি করেছিল যে আনা রব্বুকুল আলা, আমি হচ্ছে বড় রব। আর ইনডাইরেক্ট খোদা কারা? মুফাসসির কেরাম লিখছেন ইনডাইরেক্ট খোদা হলো তারা যারা আল্লাহর জমিনে ক্ষমতা পাওয়ার পরে বলে যে আল্লাহর আইনে শান্তি নাই, জনগণের আইনে শান্তি, তারা হচ্ছে ইনডাইরেক্ট খোদা। মুফাসসির কেরাম লিখছেন এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হুঙ্কার ছাড়বে, ওই সমস্ত রাজা বাদশারা কোথায় যারা ডাইরেক্ট খোদা দাবি করছো আর যারা ইনডাইরেক্ট খোদা দাবি করছো, তাদের তোমার সেই খোদায়িত্ব কোথায়, রবাত্ব কোথায়, তোমাদের শক্তি কোথায় দেখাও এবার। এই জন্য আমার ভাইরা, ইসলামের পক্ষে থাকা এটা আমাদের জন্য কর্তব্য। আমরা আজকে আমাদের ঈমান এত দুর্বল